সবাই কথা বলা বন্ধ করেন। ভাই সামনে আসা লাগবে না ভাই, বক্স পড়ে গেলে প্রবলেম নাই। একটা ডিস্টেন্সের জন্য আপনি ভুল করে ফেললেন। আপু একটু এই পাশে সরে আসেন। লং হবে এবার একটু লং।
ঘূর্ণিবার গতিতে আমরা ছুটে চলি সম্ভাবনার পথে আলোর বিশাল। আর এই অন্তরের শুদ্ধতা আসে সংস্কৃতির অপার চর্চার মধ্য দিয়ে। এই ধারাবাহিকতায় আজ অনির্বাণ 47 আমাদের গল্প এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা আজ বলব আমাদের গল্প। ভালোবাসার অনুজ বৃন্দ, কালক্ষেপণ না করে শ্রদ্ধেয় পরিচালক মহোদয় আমাদের ডিরেক্টর স্যারের কাছ থেকে অনুমতি ক্রমে আজকে 47 বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানটির প্রথম পর্ব সঞ্চালনা করতে আছি আমি ডাক্তার আনিকা রাওয়ার চৌধুরী। আমি ডক্টর কাপুর। কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে গীতাপাঠ করতে আসছে অনন্যা রানী দাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্lu মুরদি'atin 'amma arda'at وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا. পরিত্রাণাং সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবভাবে যুগে যুগে। অর্থাৎ হে মানব, যখন পৃথিবীতে অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন আমি বারে বারে পৃথিবীতে অবতীর্ণ হই। আমি সাধুদের পরিত্রাণ করি এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। পৃথিবীর সকলে সুখী হোক, সকলের কল্যাণ হোক। নমস্কার। 47 ত্যাগের 52, গর্বের 71 আর চেতনার 24। ডিসেম্বর মাস স্বাধীনতার মাস। আমাদের দেশের জন্য আত্মত্যাগ করা সকল শহীদদের জন্য শুরুতে থাকছে জাতীয় সঙ্গীত। আমাদের যে আমসাদ সান্দারি খান আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহপাঠীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় ফ্যাকাল্টি চেয়ারম্যানরা, যদিও আমার ডিরেক্টর স্যার, প্রান্তীয় ডিরেক্টর স্যার এখনো আমাদের মাঝে এসে পৌঁছাননি, স্যার ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে চলে আসবেন। আজকে আমাদের একটা প্রতীক্ষিত দিন ছিল 47 ব্যাচের জন্য। আমরা এখানে জয়েন করার পরে প্রতিটা ব্যাচই দেখা যায় যে নিপসমের একটা ট্রেডিশন অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টদের মধ্যে যে 100 ডেজ একটা প্রোগ্রাম হয়, বিভিন্ন বাধা বিঘ্নতা, স্বল্পতা, অনেক ধরনেরই আসলে প্লাস মাইনাস করে মিলে ওঠেনি আমাদের 100 ডেজ প্রোগ্রামটা আমরা করতে পারিনি। তখন সময় চলে গিয়েছে, কিন্তু মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করেছে, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করেছে কখন আমাদের ব্যাচে সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটা হবে। তো সেই প্রোগ্রামটার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ, যে আমাদের ব্যাচের একটা ব্যাচ ডে হিসেবে আমরা একটা প্রোগ্রাম করতে পারছি এবং এই প্রোগ্রামটা আপনাদের জন্য সফল হতে যাচ্ছে। আপনাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন।
সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। স্যার ম্যাডামদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ, কারণ স্যার ম্যামরা যদি আমাদেরকে সাপোর্ট না দিতেন এই প্রোগ্রামের এতটুকু অ্যারেঞ্জমেন্ট কখনোই সম্ভব হতো না। আমার ব্যাচমেটরা যদি আমাকে আমার পাশে এসে না দাঁড়াতো এই প্রোগ্রাম কখনোই সম্ভব হতো না। আমি আমার ব্যাচমেটদের প্রতি কৃতজ্ঞ, স্যার ম্যাডামদের প্রতি কৃতজ্ঞ, সকলকে কৃতজ্ঞতা জানায় আমি জিএম 47 এই ব্যাচের পক্ষ থেকে ডিরেক্টর স্যারের জন্য ওয়েট করে প্রোগ্রামের উদ্বোধনটা আমি স্টুডেন্টদের পক্ষ থেকে আমি এখানে ঘোষণা করে দিলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার পরিচালক স্যার। স্যারের কাছে অনুরোধ নিয়ে হালকা একটু আজকে সাংস্কৃতিক হালকা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সামনে দিয়ে যায় জীবনের আহ্বানে, সামনে দিয়ে যায় জীবনের আহ্বানে, সামনে দিয়ে যায় বদলের হাওয়ায় ভাসে দেব প্রাণ, সুরের সাগরে হবে শত রূপের অবসান, যাব না ছেড়ে ভুলে সব অপমান, নিবে জয়ী অবধারী সামনে গান, সঙ্গীতে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, তো সেই সময় শুনেছি সুরের ছন্দে, সবিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এই ক্ষণে আমরা বিজয়ী আসবি চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছি প্রাণ, সব কটা জানালা খুলে দাও না, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্র জলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্র জলে, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে তারা কি ফিরবে সুপ্রভাতে, যত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্র জলে, দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন
দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে। ও গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি। আসমানে তোর ছায়ার কন্যা, জমিনে তোর বাড়ি, হৃদয়ে তোর সান সরুতে লাগছে কারাকারি রে, লাগছে কারাকারি। মেঘের বেলা সীমার পাবো, রোদে শুকোকে, দিতে তোর মুখের হাসি চমকে উঠে দেশ রে, চমকে উঠে দেশ। কার কাছে বলিব গো, কার কাছে বলিব গো, সারা জীবন গেল আমার খুশিতে খুশিতে গো, খুশিতে তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে, তারার তারে তারে পাশে থাকে মনটা রে, সবটা চেনা লাগে। আরে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়। আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তিনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু বেটা খেলাধুলাতে 10খানা গায়ে নামে। সত্যি বলছো তুমি, বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগরে বলে আজ, দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর চেমে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছি বলে কি বলবি না ওকে ভালো। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি।
তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। ধন্যবাদ। দেখো তোমার জন্য আনছি আসি গোলা গোলা ফিরা চাও কিংবা লেমন বুঝবে সবই ভালোবাসি কেমন আসির মজা কত আসির মজা কত তোমার মতো যখন যেমন চাই সুখে সুখে মনের মতো সঙ্গে তারে পাই তোমায় ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি আমরা আসি ভালোবাসি আমার গরুর গাড়িতে বসা দিয়ে দুত্তুর 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 দুসানাই বাজিয়ে আরে আমার গরুর গাড়িতে বসা দিয়ে দুত্তুর 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 দুসানাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি দিয়ে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারো ঘরে ধরনি আমি হব না তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারো ঘরে ধরনি আমি হব না করব না তো কোনদিন বিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি দিয়ে আরে আরে আরে, করে কি করে কি করে কি করে কি করে কি? আলতা দেব টিকলি দেব দেব সোনার চুড়ি আর শহর থেকে কিনে আনবো বেনারসি শাড়ি হায় 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 আরে হায় 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 যাব তোমার শ্বশুর বাড়ি দিয়ে আদর দেব সোহাগ দেব দেব ভালোবাসা আর জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা হায় 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 যাব তোমার শ্বশুর বাড়ি আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি মালা নাচত দেখি মালা নাচত দেখি মালা নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি
গৃহ। চলুন সবার আগে পরিচিত হইনি ডক্টর গম্ভীর মাহমুদের সাথে। ডাক্তার জন্মগত, ঘড়ির কাঁটা আর স্টুডেন্টদের হার দুটো চিবিয়ে খাওয়াই তার প্রধান শখ। তার পাশেই আছেন জ্যান্ত ক্যালকুলেটর মিসেস কড়াকড়ি খাতুন। জীবনের সব ঢং ধুয়ে মুছে এখন কেবল লাল কালির কলম আর নাম্বার কাটার নেশাই সে বিভোর। ওনার হাসির চেয়ে মঙ্গলে পানি দেখা পাওয়ার সম্ভাবনা। এবার গ্ল্যামারের খনি মিস ঝুনঝুনি থিসিস পেপারের চেয়ে তার কাছে মেকআপ বক্স বেশি জরুরি। লেকচারের নলেজ যেমনই হোক তার একদম পারফেক্ট। সবার শেষে আমাদের প্রেমিক পুরুষ ডক্টর মজনু। ওনার গবেষণার একমাত্র বিষয় হলো ঝুমঝুমি ম্যাম কেন হাসলেন, ঝুমঝুমি ম্যাম হাসি কেন দিলেন। এই চার মহামানবকে সামলাতে আসছে 5 জন বলির পাঠান, টুকু মেধাবী স্টুডেন্ট। শুরু হচ্ছে প্রোটোকল বিভাগ। ছয়টা বাজে, স্টুডেন্টদের ডিসিপ্লিন বলে কিছু নেই নাকি? দিস ইজ সো অ্যানোয়িং। আসলে ঠিক বলেছেন, রিসার্চের উদ্দেশ্যে থাকে পুরো সিরিয়াসনেস, ডিসিপ্লিনের কত নারী নেই। আহা, কড়াকড়ি আপা, কেন যে আপনি এত সবসময় বাড়াবাড়ি করেন? স্টুডেন্টদের রেডি হতে একটু টাইম লাগে না? একদম ঠিক ডক্টর ঝুমঝুম। খুবই প্রমোশন আসছে, আসছে। যথেষ্ট হয়েছে। এই ওদের আসতে বলো। আমার টাইটেলের বিষয়ে মানে এই ছেলে, তুমি এত কাঁপতেছো কেন? ভূমিকম্প নিয়ে রিসার্চ করবে নাকি? ঠিক করে বলো। জি 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 স্যার, মাই টাইটেল ইজ অ্যান এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন ইনটু হিউম্যান ব্লাডার টার্বুলেন্স অ্যাজ এ রেসপন্স টু কন্টামিনেটেড ক্যান্টিন ওয়াটার কনসাম্পশন। সে আবার কি? ইয়ে মানে ম্যাম পানি খাওয়ার পর পেটে যে সিগন্যাল অ্যাকচুয়ালি এই রিসার্চের জন্য তুমি কোন স্কেল ইউজ করবা? প্লাস্টিকের স্কেল, কাঠের স্কেল, অরিজিনাল স্টিলের স্কেল। এই ছেলে, মস্করা করো তুমি? মজা করতে আসছো এখানে? আহ, গম্ভীর ভাই, একটু কম বকা দেন ওকে। এই ছেলে, তোমার কাছে কি পিঙ্ক কালারের স্কিন হবে? যথেষ্ট হয়েছে। এই ছেলে, তুমি বের হও। নেক্সট ফ্রেন্ডকে পাঠাও। আমি আপনাদেরকে দেখি একটু ইমোশনাল হয়ে গেছি। এই মেয়ে, কান্নাকাটি বন্ধ করো। টাইটেল বলো। জি স্যার। স্যার, আমার টাইটেল সাইকোসোমেটিক ইভালুয়েশন অফ faculty disapproval on the lacrimal secretion rate of sensitive students. A case control study on emotional vulnerability. কি সব ফালতু সেন্টিমেন্টাল বিষয়। এই তোমার প্রোটোকল কি? ঠিক করে বলো। ম্যাডাম, আমার প্রোটোকল হলো lacrimal secretion rate, মানে আপনারা যখন বকেন না ম্যাডাম, তখন আমার চোখ দিয়ে কত মিলিলিটার পানি পড়ে এটার উপর একটা রিসার্চ ম্যাডাম। তা তোমার ডাটা কালেকশন মেথডটা কি? ম্যাডাম, তেমন কিছু না।
আমার data collection method just emotional sampling method, madam. দেখেছেন মজনু ভাই, মেয়েটা কত সেন্সিটিভ। কাঁদতে কাঁদতে ওর চোখের কাজল একদম লেগে গেছে। ঠিকই বলেছেন। আহা, কি সুন্দর কাজল কালো চোখ। আই মে যাও হোস্টেলে গিয়ে কান্নাকাটি করো, যাও। পরে কে? Assalamualaikum respected faculties. My protocol title is Effective Use of Topical Oleogenous Application on Performance Approval, a quasi-experimental study. ওলে ওলে কি? এটা কি কোনো নতুন ডিজিজ নাকি? স্যার সাধারণ ভাষায় এটাকে বলে তেলবাজি। স্যার আমি ক্লিনিক্যালি প্রুভ করতে চাই মানুষকে যদি নিয়ম মাফিক তেল মারা হয় তাহলে কাজে সফলকাম হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। আমি এটার নাম দিয়েছি বাটার সার্জারি প্রোটোকল। রিসার্চে এবার তেলবাজি আসবে কোথেকে? ম্যাম হার্ট ব্লক হলে আমরা কি করব? এনজিওপ্লাস্টি, তাই না? তাই ওখানে যদি ফাইল আটকে যায় আমরা কি করব? অয়েল প্লাস্টিক। এই ধরনের মাত্র লেগে আছে, মানে বললাম ক্যাম্প রাখলে আপনাকে একদম ক্যাম্প ভাই একটু সামনে নামো। আপনি খুশি হয়ে যাবেন না? আপনার ব্লাড প্রেশার কমে যাবে। এটা একটা মেডিকেল মিরাকেল। বাহ, বেশ ইন্টারেস্টিং কিন্তু। মজনু ভাই, আপনার কি মনে হয় না এটা একটা সাইকোলজিক্যাল ব্রেকথ্রু? ডেফিনেটলি, আসলে সঠিক জায়গায় সঠিক তেল ব্যবহার করলে সিস্টেমটি স্মুথলি চলবেই। বুঝলাম না, আপনারা কি তেলের খনিতে আছেন নাকি এখানে আছেন? এই রিসার্চের সাইড এফেক্ট জানেন আপনারা? স্যার সবসময় আপনি এরকম করেন কেন বলেন তো? না আর নেওয়া যাচ্ছে না। এই যাও নেক্সট। Hello. Good morning, respected teachers. My title is a deep learning based sleep optimization for classroom backbenchers, evaluating academic hallucination using AI generated virtual presence. স্লিপ অপটিমাইজেশন মানে তুমি ঘুমানোর প্রোটোকল নিয়ে আসছো ক্লাসে? স্যার, ব্যাপারটা হলো কি, লেকচার যত বোরিং হবে ছাত্রদের ঘুম তত ডিপ হবে। এই জন্য আমি এআই দিয়ে একটা অ্যাপ বানিয়েছি, যে অ্যাপের নাম দিয়েছি আমি ন্যাপ জিপিটি। এটা কি করে, এটার মধ্যে ব্যাকবেঞ্চারদের জন্য 3টা ফিচার আছে যা তাদের জন্য খুব উপকারী। ম্যাম, আমাদের প্রথম ফিচারটা হচ্ছে আই ট্র্যাকিং সলিউশন। ম্যাম দেখতে পাচ্ছেন আপনি, এটা কি করবে, আমাদের ছাত্রদের যখন ঘুম পাবে তারা তখন ঘুমিয়ে যাবে, কিন্তু এআই এর মাধ্যমে তাদের চোখে একটা অটো জেনারেটেড গোলা চোখ ভেসে উঠবে। টিচাররা ভাবে যে তারা মনোযোগ দিয়ে ক্লাস করছে। অসাধারণ অসাধারণ। টেকনোলজি কোথায় চলে গেছে দেখেছেন জমজমি ম্যাডাম? এই টেকনোলজি আমাদের সময় থাকলে প্রেম করা কত সহজ। সেটাই মজনু ভাই, কিন্তু আমি একটা জিনিস জানতে চাচ্ছি, কোনো টিচার যদি তোমাকে কোয়েশ্চেন করে তখন তুমি কি করবে? ম্যাম এই জিনিসটা আমরা চিন্তা করে রেখেছি। এটার জন্য আছে আমাদের পরের যে ফিচারটা, সেটা হচ্ছে অটো অ্যান্সার সিনথেসাইজার। এটাতে কি হয়, যখনই টিচার কোনো কোশ্চেন করবে তার একটা 3D ভার্সন দাঁড়িয়ে গিয়ে অ্যান্সার করে দিবে। এই ছেলে পাগলামি করো নাকি? হ্যাঁ, নাক ডাকার শব্দ তো সবাই টের পেয়ে যাবে। না স্যার, এই নাক ডাকার যে আওয়াজটা আছে এটার জন্য আমাদের থার্ড ফিচার আসে, যেটা হচ্ছে অ্যান্টি স্নোরিং ফিল্টার। স্টুডেন্টের নাক ডাকার যে বিশ্রী শব্দটি আছে, এই শব্দটিকে কি করবে, একদম সুন্দর করে বলে দিবে যে স্যার আপনার এই লেকচারটা খুব সুন্দর হয়েছে, আগের লেকচারটা আরো ভালো ছিল, এরকম অটো জেনারেটেড সংলাপ আসবে। বাসায় গিয়ে হোস্টেলে গিয়ে ন্যাপ জিপিটি নিয়ে ন্যাপ নাও, যাও। নেক্সট সময় নেই। জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে এআই এর জন্য। বলে না আর বলে। পরম শ্রদ্ধেয় জ্ঞান তাপস মণ্ডল, আমার গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় হল অত্যাধুনিক তথ্য প্রযুক্তির যুগে মানবীয় আবেগ ও যান্ত্রিকতার আন্তঃসম্বন্ধীয় সম্পর্ক। ওরে বাবা, এটা টাইটেল নাকি সাউন্ড গ্রেনেড? হ্যাঁ, আর একটু সোজা করে বলো মা। জি মহোদয়, আসলে আমাদের এই ক্ষণস্থায়ী যাপিত জীবনে যান্ত্রিকতার যে প্রগাঢ় আস্ফালন আমরা অবলোকন করিতেছি,
তজ্জনিত কারণে আমাদের অন্তঃকরণে যে কাল বৈশাখী ঝঞ্ঝা আমার শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়। আজ কেন উদাসী হয়ে পুরো জানা হারাতে, আজ কেন উদাসী হয়ে পুরো জানা হারাতে। কবিতার বই সবে ঘুরেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেনা দুলেছে। সবার গাইতে হবে। 1 2 3 4 কবিতার বই সবে ভুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেনা দুলেছে। আজ কেন দূর জানা যায় হারাতে, আজ কেন দূর জানা আকাশ ফুলে চলেছে, ঢেলেছে চাঁদের জল কেলি, দিনের পাখি ডানা মেলেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, ঢেলেছে হাতের জল কেলি, অতীতের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা যায় হারাতে, আজ কেন দূর জানা যায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, আগুনের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়। আজ কেন উদাসী হয়ে
পরিবেশটা সীমাবদ্ধতার মধ্যে রাখলে ভালো হবে। আমি বেসিক্যালি নামাজের আগে এখান থেকে যখন স্মৃতিচারণ ভিডিও ক্লিপটা দেখছিলাম তখন ভেতর একটা প্লট আঁকলাম তাৎক্ষণিকভাবে, ভাবলাম যে একটু লিখে ফেলি। তো রুমে যে পারতেছিলাম না, এডি জিডি অমুক তমুক আইসে মানে স্যার এইটা ওইটা রেখার যায় করতেছে, স্যার ছুটি, মেজাজ খারাপ করে বললাম বাইরে তো। তারপরে লক করে দিয়ে 10 মিনিটে কিছু লিখছি। এখন বিষয় আছে এখানে, আমাকে একটু, আমি কিন্তু সত্যি কথা বলতে কি ওদের দেখাই, তাহলে পর ওরা সাক্ষী হবে। অনেক কাটাকাটি রিহার্সাল দেওয়ার সুযোগ পাইনি। যা লিখছি শুধু রিড আউট করবে, যদি কারো ভালো লাগে এটা আমার জন্য বিশাল একটা প্রাপ্তি, আর ভালো না লাগলে আরো বড় প্রাপ্তি। কারণ হলো সংশোধনের সুযোগ পাবে। যদি তোমরা অনুমতি দাও, আমার শিক্ষক মন্ডলী আছে তাহলে আমি পড়তে পারি, আবৃত্তি না পড়তে পারি। তবে যদি ভুল হয় আবার পড়বো, যদি ভালো না হয়। যাই হোক, আমারটা দেখলে তো আনিতি লাগবে, আমাকে সাবলীলভাবে আমার মতো করে আশপাশে থাকে। আমি তো এমনি বিমুগ্ধ তোমাদেরকে নিয়ে, আর তোমরা যদি এখন আমাকে বেশি দাও আমি তো কাঁপাকাঁপি শুরু হয়ে যাবো। আমার নাকি ভয় পায়, এখন তো আমি তোমাদের ভয় পাই। ক্লাসে ভয় পায়, পরীক্ষার বলে তো অনেক ভয় পায়। আজকে ভয় দূর করে দেবে, কোনো ভয়ের কারণ নেই। আসলে ভয়টা অনেকগুলো প্রকারের ভয় আছে। একটা হলো শ্রদ্ধা মিশ্রিত ভয়, একটা সত্যিকারের ভয়, আর একটা আছে যে মেকি ভয়, নকল ভয়। ভয় বহু রকম আছে। যাই হোক, লেখাটার শিরোনাম দিয়েছি অনির্বাণ 47। লেখা মানে কবিতায় বলে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ পেরিয়ে হাতের ডান পাশে চোখে পড়ে প্রজ্বলিত শিখা অনির্বাণ, চোখে পড়ে শিখা অনির্বাণ। হৃদয় গভীরে দোলা লাগে নির্মল আলোক আভা, নিবিড় চোখে হারিয়ে যায়, মন খুঁজে যায়, কি যেন খোঁজে। অগণন স্মৃতির ভিড়ে জাগ্রত অসংখ্য প্রশ্নবান। দেখি ৭১-এর বীর শহীদদের রক্তের জ্বালানিতে প্রজ্বলিত কোন শিখা, নাকি ৫২ ভাষা সৈনিকদের জাগ্রত স্লোগান। এলেমেলে ভেবে নিজেকে বোকা মনে হয়। আজকাল পথ চলা স্বাচ্ছন্দ্যে বড় কঠিন, অন্ধকারে নিজেকে বড় অসহায় মনে হয়। মাঝে মাঝে কানে বাজে অপরিচিত কণ্ঠস্বর, নিখুঁত অনুসন্ধানে মেলে তারুণ্যের বজ্রকণ্ঠের চিৎকার। বেসামাল স্মৃতি খুঁজে ভাবে, দেখি ৯০-এর গণতন্ত্রের হাহাকার, নাকি ২৪ বা ২৫-এর বিপ্লব বিদ্রোহের হুঙ্কার। একটু গুছিয়ে সম্বিত ফিরে দেখি, প্রিয় প্রাঙ্গণ, প্রিয় প্রতিষ্ঠান, দীপশ্রমের ৪৭ অনির্বাণ। আপন মনে ভাবি এখানেই শেষ নয়, এ কেবল ৪৭ ব্যাচের পৃষ্ঠা উল্টানো নতুন গল্পের বিনির্মাণ। বিকশিত মেধা, প্রকাশিত গবেষণার সুস্পষ্ট প্রমাণ। জনস্বাস্থ্যে নবীন সৈনিকদের আগাম আহ্বান, নতুন ভুবন, সুখ ও স্বাস্থ্যময় দেশ গড়ার আয়োজন। বাহারি সাজে সজ্জিত
প্রিয় ক্যাম্পাস। রোগীর আবরণে ছাত্রছাত্রীদের পদচারণ দেহ মনে পুরস্কার নিচ্ছেন ক্যারম ফাইনালের রানার আপ ডক্টর ফারজানা এবং ডক্টর রাইসা। প্রস্তুত থাকবেন ব্যাডমিন্টন ফাইনালের রানার আপ ডক্টর মাহিয়া এবং ডক্টর প্রিয়া এবং চ্যাম্পিয়ন ডক্টর জারিন এবং ডক্টর দিনা। ফেস্টিভ্যালের রানার আপ ডক্টর মাহিয়া এবং ডক্টর প্রিয়া। প্রস্তুত থাকবেন টেবিল টেনিস টিমের ফাইনালের রানার আপ ডক্টর মুনিরা এবং ডক্টর ফাতিমা। প্রস্তুত থাকবেন লুডু রানার আপ ডক্টর তাহিন এবং ডক্টর বৃষ্টি এবং চ্যাম্পিয়ন ডক্টর হাজ্জাজ এবং ডক্টর পারশা। এবার পুরস্কার নেবেন লুডু চ্যাম্পিয়ন ডক্টর হাজ্জাজ এবং ডক্টর পারশা। পুরস্কার বিতরণী ঘোষণায় এরপর টেক ওভার করবেন ডক্টর রিমা আপু। রায়হান ও ডাক্তার তাপস। এবার ক্যারামের রানার আপ ডাক্তার হিমেল এবং ডক্টর রাজের। ওনারা দুজন আমাদের 48 ব্যাচ থেকে। এবারে আসছে টেবিল টেনিস রানার আপ ডাক্তার মুনি। সবাই রেডি? সবাই সামনের দিকে থাকবো সবাই। Thank you. Graduate will lead the public both nationally and globally. আমি যেখানেই থাকি আমার প্রয়োজন হলে I will be beside you. It's not only that speech I am telling, it's really from the bottomest or the deepest part of my heart. And as a teacher, as a researcher, I must say as a scientist, who have a lot of things to do till now. আমাদের দেশে
একটু ভালো লাগছে না। দেখার পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক দাঁড়িয়ে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বলো ঘরে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষী তাতে। রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষী তাতে। আর মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।
কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। আমি এখন কি করিব, সময় হলে চলে যাব, মাটির দেহ মাটির মাঝে যাবে মিশিয়া। গেলে ঘুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। সমৃদ্ধ দিব্যস্ন ত্বক রাখে কোমল মসৃণ, সব ঋতুতে সারাদিন। দ্বিতীয় পর্বে জনস্বাস্থ্যের এই ব্যস্ত পড়াশোনার মাঝে আমরা যে এত সৃজনশীল হতে পারি তা আজকে এই মঞ্চই বলে দেয়। আপনাদের সাথে আমি আছি ডক্টর ফাতেমাতুল জান্নাত বৃষ্টি। না না, শুধু আমি না, আমার সাথে ডক্টর গোলাম কিবরিয়া চৌধুরী আছে। কিন্তু ভাইয়া তো একটু ব্যস্ত, একটু ফ্রেশ হয়ে আপনাদের সাথে আসবে। এই সময়টুকুর মাঝে আমরা আজকে জিসানের গান শুনে নিই। পাগলা হাওয়া তোরে মাটির পিড়ি ঘুরি করে, পাগলা হাওয়া তোরে মাটির পিড়ি ঘুরি করে। ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। পাগলা হাওয়া তোরে মাটির পিড়ি ঘুরি করে। ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে।
নোয়াখাইলেই সবচেয়ে সেরা। নোয়াখাইলে লগে কারো কোনো কম্পিটিশন চলে না, চলে না, চলে না। ওমর আল্লাহ ও কয় কি ভাই আপনি কি কোনো কমিটিতে আছেন? দেখেন আফা, আপনি থামেন। আপনি এইটান কনের আগে আপনারা জানতে হইব নোয়াখালীর ইতিহাস কি। আঙ্গ সবসময় আমরা এখানে কথা কই, সেটা হলো আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাড়ি। ইগে আপনি জীবনে শুনছেন ইংরেজ আমলে তেন আমরা হইলে শিক্ষিত জাতি, যাতে আঙ্গ মাড়ি কাটে হাতে পর্যন্ত একখানা বিয়ে পাস করে চলে আইছে। আর আপনারা কি করেন, একখানা লঞ্চে ওঠেন, টয়া টয়া কোন সময় বাড়াইটা না দি বাইকটা চলিয়ে যেতেন বল। আর এখন যে ইলিশ খাই হাওয়াটা দিন হুদি খাই। আবার আপনারা কোন আনবে নাকি জমিদার চৌকিদার। আচ্ছা দর্শক, আপনারাই কন হেতন আবার কোন আমলে তারা জমিদার আসিল? এই একখান প্রশ্ন আপনাদের কাছে আমি তুলে গেলাম। শেষে একখানি কথা কই, সবার কাছে আমার একটাই আবদার, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। কি বরিশালের আপা উত্তর দিতে আসছেন নাকি? তাহলে চলে আসেন, আপনাকে সুযোগ দিই। এবার আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল থেকে আমাদের সাজিদা সঞ্চালক সাহেব এবং উপস্থিত সাহেব। আমি শুরু করতে চাই আমগো প্রিয় গান দিয়া। আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল। এই আপা, এটা কোন শিল্পীর গান? আপনারা তো লালন ছাড়া কিছু শুনেনি না, এটা আমগো গান, বুঝছেন নি? কি বুঝছি? বরিশাল কি জানেন? নদী, খাল, বিল সব কিছু নিয়ে বরিশাল। আমাকে তো শুনতে এখন শুনে না বা আমরা হচ্ছি কি এই নদীর বুঝে বড় হইয়া আমাকে সাহস। কেউ কোনো বিপদে পড়ুক, কেউ যাও আর না যাও, আমরা সবার আগে যাবো, যাইয়া তার টিমটা আমরাই খারাপ, বুঝছেন? মোরাই হইবে। কোনো ভয় নাই আমাগো, আমরা হচ্ছে কি শেরের বংশ, বুঝছেন? শেরের মাটিতে জন্মগ্রহণ করছি। চিনেন আপা একে ফজলুল হক চিনেন? যেরকম কলজা ছিল আমাগো, সারা শরীরে শুধু কলজা কলজা। কি ভাই বরিশালের সবাই কি কর আমাদের বরিশালের আপা তো পুরো কাটাই দিন। তাহলে কুষ্টিয়ার আপা দুই লাইন লালন গীতি দিয়ে একটু দেন তাইলে। লালন বলে সব লোকে কয় লালন কি যার সংসারে, আমি কই লালনই সেরা যায়। আমরা কুষ্টিয়ার মানুষ, বেশি চেঁচাই না, কিন্তু দরকার পড়লে কথার ওজনেই অন্য জেলার চেয়ার কেঁপে ওঠে। এই মাটিতে জন্ম নিলে বুঝবেন শ্রেষ্ঠ হওয়া কোনো বড়াই না, এটা অভ্যাস। Kita apa? Hindi dia bumikong pa dunia kapay lautak na nakakita. তারপর আমাদের কুষ্টিয়ার কথা বলি। আমাদের কুষ্টিয়া হলো সাংস্কৃতিক রাজধানী। আমাদের এখানকার মানুষ যখন কথা বলে মনে হয় কানে মধু ঢালছে, আর অন্য জেলার মানুষ যখন কথা বলে মনে হয় সিক্রেট কোড ব্যবহার করছে। কারণ কুষ্টিয়ার মালাই, কুষ্টিয়ার তীরের খাজা, মিষ্টি দই খেলে বুঝবেন কেন আমাদের মুখের ভাষা এত মিষ্টি। নোয়াখালীর আপনারা তো পানিকে হানি, চট্টগ্রামের আপনারা তো ফরেন ল্যাঙ্গুয়েজ, বরিশালের মানুষের মেজাজ তো সবসময় লঞ্চের স্টিমের মতো, আর ঢাকার এদের রক্তে তো হিমোগ্লোবিনের থেকে বিরিয়ানির তেলের পরিমাণই বেশি। আর সিলেটের মানুষের ভাষা বুঝতে হলে আলাদা পিএইচডি করতে হবে। মাননীয় মডারেটর এবং দর্শক মণ্ডলী, আমরা সেই কুষ্টিয়ার মানুষ যাদের লালন সাইজি, মীর মোশাররফ হোসেন, কাঙাল হরিলাল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদাচরণে আমরা ধন্য হয়েছি। আমাদের তাঁত শিল্পের কথা গোটা বাংলাদেশের মানুষই জানে। লুঙ্গি, গামছা, মসলিন কাপড় এগুলো সবই অভিজাত্যের প্রতীক। তো কুষ্টিয়া একটা স্ট্যান্ডার্ড, এটা নিয়ে বড়াই করার কিছুই নাই। কি সিলেটের আপা
এবার তাহলে আপনি আসেন, আপনার যুক্তি তর্ক শুনি আমরা। জিও সঞ্চালক সাহেব, তা তো আমার খোয়াও লাগবে। টান গান গাইয়া নদী বাইঙ্গা উইয়া একবারে ইয়া উইয়া সেরা। আমার সিলেট সেরা, আমি তো প্রমাণ করতে হইব। শোনোকা, আমরা সিলেট হলো শান্তি আর শক্তির মিশ্রণ। আমরা এলাকান কারণ নদী বাইঙ্গা ইয়া হই না যে আমরা নদীতেও আমরা সাহস। আর কেউ খালি তাইতে আসেন খালি ওই যে নোয়াখালীর বাইক না হরই 2 দিন বাদে খালি বন্যা সামলাইয়া ওই আমরাও সেরা। আমরা বন্যা সামলাই একবারে দুর্যোগ মোকাবেলা হইলে একবার সব চট্টগ্রামের বুলুয়াফা টাইন আছে টাইনটার বন্দর আর ইন্ডাস্ট্রি লইয়া। আচ্ছা আপনারাও হোকা বন্দর আর ইন্ডাস্ট্রি লইয়া খালি গতি দেখলা, তো গতি দেখিয়া দেশের পুরো উন্নতি আমরা করলাম। গতি দেখিয়া তো উন্নতি হয়ে যায়। আর কুষ্টিয়ার আমার কথা গীতা হইব শুদ্ধ মাটির লাহত খান আর লগে তো আছে লালনের গান। দেশের উন্নতি কোন দিকে দেখবো আমরা সিলেটি শক্তি খাটানি লাগে হারাটা দিনটা লন্ডন করি থাকে। দেশের কত রেমিটেন্স হয় আমরা দ্বিতীয় লন্ডন হয় না। রেমিটেন্স দিয়ে একটু দেশের উন্নতি। আপনারা গান গাইয়া বন্যা দিয়া শুদ্ধ মাঠে কোনো উন্নতি হয় না। আমরা আত্মীয়তা দেখেন, আমরা মেহমান আগে কই যে বউকা ইকান খোয়ার আগে আমরাকে চা দিয়ে দিকে ভালো হইছেন আপনি এই আমরা ইয়া নাই। আমরা সিলেটি শক্তি দিতা আমরা পাহাড় চা আওর এটাই তো আমরা গন্ধ শক্তি। তে আপনারাও হোকা দর্শক সারিও হইতা দেশের সেরা কে হইতে পারে সিলেট তাহলে কি আমার সিলেটি সেনানি ভুলো আপা? তাহলে আপনি বলেন আপনার যুক্তি কি? ও দর্শক আপনারা কমেছেন না Subtitle please. Subtitle please. Abe, Bunapa, itu unnয়নের যুগ। সেরা ওইটা আমার মতো উন্নয়ন করা লাগবে। উন্নয়ন। আমদানি রপ্তানি বন্ধ করে দি পুরো বাংলাদেশ লকডাউন হয়ে যাবে। আমরা 3 বেলা বিরিয়ানি বিরিয়ানির উন্নয়ন দিয়ে বন্ধ। চিকেন মেজবান একবার জানা নাই ইতরা সারা জীবন আঙ্গুল শুয়ে আছে। লন্ডন আসছি একদিন ছুটি পেলে কক্সবাজার ঘুরতে যাবো। নানা তো পাশার দেন সারা সবসময় সারা সবাই বলেন একজন খাওয়ার, আমরাও বলি কারা সেরা। এবার সমাপনী বক্তৃতা দিতে আসছে ক্যাপিটাল অফ বাংলা ঢাকা থেকে আমাদের আসমা আপা। আবে মনে হচ্ছে আমি মনে দেখতেছি আবে এবার আজকে সবার একটা ডলা দিয়া আমি বলো আপা আপনি আমাকে কইলেন বিরিয়ানির উন্নয়ন, আপনি মনে পুরান ঢাকা নিহারি কাশি লাসি কিচ্ছু গান নাইকা তোমার কি হলো ব্যাপার না। এবার আমগো কথা আমরাই কই সেরা কি কম দর্শক আমরাই সেরা। লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের খরিদ্দার পাকে লালি আদুরে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের খরিদ্দার পাকে লালি আদুরে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, ধুলো মাঝে হয় না তার হোসনে আরা গুলবাহার। পাকে লালি আদুরে নাম ছিল তার গুলবাহার। লা 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 मैं
6 মাস? আই এতদিন যোগাযোগ করিসনি কেন রে? ও আচ্ছা আচ্ছা, তোর বাড়ি যেতে বলছিস? না রে, এই জীবনে আর তা হবে না। কোমরে বড় ব্যথা, হাঁটা চলা করতে পারি না রে। তুই বরং একদিন আমাদের বাড়িতে আয়। কি বললি? তোর ফোন বাজছে একটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখ। কাকে ফোন করি? 03324566711। হ্যালো, অজন্তা চক্রবর্তী আছে? হ্যাঁ। ও মা, অজন্তা তোর গলা? আরে আমি তো চিনতেই পারিনি। আমি শ্যামলী মৈত্র, 69 ব্যাচ বেতন, ফিলোসফি অনার্স। তোর তো ভরন্ত সংসার, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে। আমাকে কি করে মনে থাকবে? কি বললি? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ভাইরা ভীষণ ভালো রেখেছে। হ্যাঁ, কি বললি? তোর ছোট নাতি কাঁদছে, রাখবি? আচ্ছা রাখ। আসলে আমি যদি বলতাম আমার ভাইরা দেখে না শোনে না, তাহলে জানেন 1 ঘন্টা ধরে আমার তখন কথা শুনতো। এই যে আমি ভালো আছি সহ্যই হয় না কারণ। কোমরে বড় ব্যথা, ঘরে বেরোতে পারি না, যেতে পারি না। ওই একদিন মাসে যাই পেনশন তুলতে, ছোট ভাইটা সঙ্গে করে নিয়ে যায়। ওকেই পেনশনের সব টাকাটা দিয়ে দিই। কিছু টাকা বড় বৌদি পরের দিন এসে নিয়ে যায়। আসলে ওদেরও তো লাগবে। না, নিজের জন্য কিচ্ছু রাখি না, ওরাই তো দেখে। শুধু একটাই, একটু বেরোতে পারি না, ঘরের মধ্যেই পায়চারি করতে হয়। ও বাবা, ফোনের আওয়াজ শুনলাম, দেখি তো পাচ্ছে মনে হচ্ছে। হ্যালো, কে? তৃপ্তি? হ্যাঁ, তুই তো ফোন করতেই পারিস, আমার ছোট্টবেলার বন্ধু তো। কি বললি? তোর নাতির জন্মদিন পরশু? যেতে হবে। আমি কি করে যাই বল? কি বললি? এপার ওপার রিক্সা করে? না রে, একাই জানে আমার ভাইদের মতো স্বার্থপর কেউ নেই। এই বড় 3 তলার বাড়িটার একটা কোণার ঘরে আমি পড়ে থাকি। 2টো রুটি আর ক্যান্ডেলের ডাল দিয়ে যায় কাজের মেয়েটা। ওরা কেউ আসে না। ওরা সবকিছু নিয়ে, সর্বস্ব নিয়ে আমাকে চিপড়ি করে ফেলে রেখেছে একাকিত্বের মরুভূমিতে। তৃপ্তি, রেখে দিলি? রাখবে কেন? পাছে বেশি কথা বলে ফেলি, তাই আমার কানেকশনটাই কেটে দিয়েছে। অথচ এবারে 3টে ল্যান্ডলাইন, 4টে মোবাইল, সবকিছু চলে আমার টাকায়। হেমন্ত, বড় একা লাগে হেমন্ত। আমার ঘরের এই দিনের নাম কি, শুনে কাম কি, বাজারে গিয়া বলো ভালো টিন চাই, বলো ভালো টিন চাই, বলো ভালো টিন চাই। তোমার কামারা কেউ দিন, মজবুত টেকসই, এইটাই ভালো টিন, তোমার কামারা কেউ দিন। গ্রামে গঞ্জে বানাগানে গঞ্জে অন্তরে গঞ্জে খবর
আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আচ্ছা, there is a saying the night still young. আমি বিশ্বাস করি আপনারা কেউই ঘুমন্ত নন। যদি ঘুমিয়েও থাকেন তাহলে ইনশাআল্লাহ আমার গানে আপনারা আবার জেগে উঠবেন। তাহলে কথা না বলে আমি শুরু করি। ওকে, লেটস স্টার্ট। সঙ্গতা কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে কোন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। স্বপ্নগুলো অন্য কারো, ফুলগুলো আমারই, কান্নাগুলো থাকতো চোখে, কষ্ট আমারই, ভেবে নেব প্রেমারে আজ আধারি, কেউ কোন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে।
ইচ্ছেগুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারই সুখ না হোক অন্য কারো দুঃখ আমারই ভুলে যাব মন কেন আর বেড়ারি কেউ না জানুক কোন হতাশায় দিন চলে যায়নি রবে হায় কোন পিছু টানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানো কার কারণে কেউ না জানো কার স্মরণে যখন আমি তোকে দেখেছি oh God forgive me oh mama said it up there so lonely oh I just gotta know all about that girl never seen her before God said I should know my love should I need to see my যখন দেখি এই পরাণ জুড়ে রাইকা চলে বাঘ বকুম পাখি ওই বেনি এলো চুলে যখন দেখি এই পরাণ জুড়ে রাইকা চলে বাঘ বকুম পাখি
এই জন্য আমি চিরকৃতজ্ঞ। অ্যাজ এ জিএম আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে সফলভাবে করতে পেরেছি। শুধু আমরা না, এখানে আমি বলবো 48 ব্যাচকেও আমি অনেক ধন্যবাদ জানাবো। তারা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে এটা আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না। 48 ব্যাচকেও এই জন্য অসংখ্য ধন্যবাদ। স্পোর্টসের ব্যাপারে আমাদের বিভিন্নভাবে প্রোগ্রামে সাপোর্ট দিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রাম সফল করার জন্য, আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। So the final play শেষ হইয়াও কিন্তু শেষ হয় নাই। এটার পরে কিন্তু আরেকটা সিক্রেট গিফট আছে সবার জন্য, সারপ্রাইজ আছে। কালচারাল প্রোগ্রাম এখানে সমাপ্ত হচ্ছে, কিন্তু এরপরে একটা ছোট্ট বলেন, বড় বলেন, ছোট পর্যায়ে বলেন, বড় পর্যায়ে বলেন, আমাদের জন্য এটাই অনেক কিছু। ডিজে পার্টি থাকছে, সবাইকে আমন্ত্রণ। কিপ্রিয়া ভাই আমাকে একটা অনার দিয়ে গেছেন, আমার সহধর্মিণী আপনাদের মাঝে আজকে উপস্থিত আছে। আমার সহধর্মিণীকে ডেডিকেট করে একটা গান গেতে যাচ্ছি, আশা করি সবাই সেটা ভালো চোখে দেখবেন। সুন্দরী তোমায়া নীলিমার দিকে তাকিয়ে তে পারো এই আশা। সুন্দরী তোমায়া তুমি নীলিমার দিকে তাকিয়ে তে পারো এই আশা। সুন্দরী তোমায়া নীলিমার দিকে তাকিয়ে তে পারো এই আকাশ আমার। নীল আকাশে রবে নিরুত্তর মানুষ আমি, কে দেখো নীল আকাশে রবে নিরুত্তর। যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার। সবাই মোবাইলের লাইট নিবেন হাতে, লাইট অন অফ। এই লাইটগুলো কি অফ করে দিবেন, অন অফ। ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যা ভালোবেসে যত খুশি করতে পারো ফ্যামিলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি করতে পারো। এই ফুল আমার, ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই, ফুল শুধু ছড়াবে সৌরভ।
আয়োজন 47 ব্যাচের এই আয়োজন আসলে একটি অভূতপূর্ব আয়োজন। কেন বলছি? টেবিল টেনিস চ্যাম্পিয়ন হিমেল ও হানিফ। হাইলি অনার, আমি হাইলি অনারে, কারণ টাকা অনেক সময় এবং অনেক অর্থ দিয়ে যে পুরস্কার ভালো আসা এটা ভালো হয় হৃদয় থেকে। তোমরা যে আমাকে ভালোবাসো, সম্মান দাও, গুণ করো, তারই বহু প্রকাশ। সেই হিসাবে আমার জীবনের একটি অন্যতম একটা উপহার এবং বেস্ট অনার। থ্যাংক ইউ।